হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে মে মাসের 9 তারিখ, বৃহস্পতিবার। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 5:30 মতো। আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, গতকাল রাত্রেবেলা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই সকালবেলা প্রেশারে একটু সিটি মেরে নিচ্ছি। তারপরে কালকে রাতে হচ্ছে ময়দাটাও মাখানো হয়েছিল, মানে রেখে দেওয়া হয়েছিল, তো সেটাই ফটাফট করে এখন সকালবেলা লুচি করে নিচ্ছি। সকালবেলা এইসব মানে লুচি, ছোলার ডাল, ঘুগনি এইসব রান্না করাটা না একটু ডিফিকাল্ট, কারণ সকালবেলা তাড়াহুড়ো থাকে, আমার বেরাতে হয় যেহেতু 10:30টার মধ্যে। তো সেজন্য মানে ভাত তরকারি ঠিক আছে, তো এই লুচি এই সমস্ত একটা ঝামেলার রান্না। তো কি করব, কিছু করার নেই, কারণ দীপ সকালবেলা বলেছে যে লুচি করতে, আর ভাবলাম আমিও টিফিনে নিয়ে যেতে পারবো, তাই বানালাম। আর আমার দেখো ঘেমে ঠিক এই অবস্থা হয়েছে। তো দেখো এখানে এক এক করে সব লুচি ভাজা হয়ে গেছে, আর ছোলার ডালটাও এখানে প্রেশারে সিটি মারা হয়ে গেছে। আর একটু সিদ্ধ করলে ভালো হতো, ঠিক আছে, অসুবিধা নেই। তো দেখো এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল, আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে। তারপরে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো, স্বাদ মতো নুন, হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ডালটা ঢেলে দিয়েছি। তারপর নামানোর কিছুক্ষণ আগে অল্প একটু চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ডালটা নামিয়ে দিয়েছি। তো সকালে আজকে লুচি আর ছোলার ডাল হয়েছে বলে আজকে দুপুরের একদম সিম্পল রান্নাবান্না হবে হচ্ছে ভেন্ডি ভাজা আর দুদুল আলু দিয়ে তরকারি, একদম মাখা মাখা। তো এই যে বোজনকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম প্লেটে, বোজন খেয়ে বেরিয়ে যাবে। এখন বাজে হচ্ছে প্রায় 8টা মতন। আর এখানে না আমি চাও বসিয়ে দিয়েছি। তো চা বসিয়ে দিয়ে এখানে বোতলগুলো ফাঁকা ছিল, তো সেগুলোই ভরার জন্য একদম রেডি হয়ে গেছি। তো 2-3টে বোতল ভরছি আর রান্নাঘরে যাচ্ছে, কারণ এখানে যদি বসে থাকি ওদিকে আবার রান্না বসানো, সেগুলো পুড়ে যেতে পারে। তো দেখো এখানে ভাতটা হয়ে গেছে, এবার উবুর দেবো। আর ভেন্ডি ভাজাটা এখানে বসিয়ে দিয়েছি। তো ভেন্ডি ভাজাটা হতে থাক, ততক্ষণে আমি বোতলগুলো ভরি। তো এই রান্না বসিয়ে দিয়ে একবার এদিকের কাজ একবার ওদিকের কাজ এই দৌড়াদৌড়ি করে করতে হয়, কিছু করার নেই, কারণ সকালে তো টাইম খুবই সীমিত থাকে, তো তার মধ্যে সব কাজ করতে হয়। আর এখানে দেখো ভেন্ডি ভাজাটা না হয়ে গেছে। আর আরেকদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে এখানে দুদুল আলু তরকারি। একটু চিংড়ি মাছ থাকলে ভালো হতো, কিন্তু চিংড়ি মাছ যেহেতু নেই, কী আর করা যাবে, যা আছে সেটা দিয়েই চলতে হবে। আর আমার চাটা এখানে পুরো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো চাটা খেয়ে তারপরে বাকি কাজগুলো করব। আর এখানে দুদুল আলুর তরকারিটা না হতে একটুখানি বাকি আছে, তো যাই হোক ফুটতে থাকুক, ততক্ষণে চাটা ঠান্ডা হবে, খেয়ে নেব। ততক্ষণে দৌড় মেরে একটু জল ভরে আসি। তো দেখো এখানে বোতলে প্রায় হচ্ছে জল ভরা শেষ, আর এই একটা বোতল আছে, তো এই বোতলটা জল ভরে, এই বোতলটা ভরতে ভরতে দেখছি সোনার আর একটা বোতল পড়ে আছে। তো টুকটাক যা বোতল থাকে সকালবেলায় সব ভরে ফ্রিজে রেখে দিই। এবার বোতল যদি ভরা থাকে তাহলে একটু ওরা জল খায়, আর নাহলে মানে বোতল বলে জল খাওয়াটা ওদের কাছে একদম কি বলবো আর। তো সেই জন্যে মানে বোতলগুলো ভরে রাখার চেষ্টা করি। আর এখানে দেখো দুদুল আলুর তরকারিটা প্রায় হয়ে গেছে, একটু মাখা মাখাই রাখলাম। বা চিংড়ি মাছটা দিতে পারিনি বলে একটু কেমন লাগছে। তো যাই হোক চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে তোমাদের কী কী রান্না হয়েছে সেটাও দেখিয়ে দিই। এই যে ভাত, আর হয়েছে হচ্ছে ভেন্ডি ভাজা আর দুদুল আলুর তরকারি, এটাই আজকে সিম্পল রান্না বান্না। তো দেখা যাক রাতের বেলা কি হবে, যা হবে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। এই যে ভেন্ডি ভাজা। আর ফ্রিজে না মানে 2-3 দিন আগে বোঝেন এনেছিল একটা আইসক্রিম, তো সেটা আমি খাইনি, আমুলের। তো সেটাই মানে লুচিটা খেয়ে মুখটা কেমন লাগছিল, তাই আইসক্রিমটা খেয়ে নিলাম। তারপরে দেখো আমি স্নান করে এদিকে রেডি হয়ে গেছি আমার কর্মক্ষেত্রে যাওয়ার জন্য। তো দেখো মানে সকালবেলা কি তাড়াহুড়ো থাকে, সব কাজবাজ হয়ে গেছে, এবার তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছে। তো সাজগোজ সেরকম কিছু একটা করি না, শুধু জাস্ট ড্রেসটা পরি, মাথা আসটাই, ব্যাস এটুকুই, আর কিছু না। তো এটুকু সময়ই হয় না। আর আজকে একটু শ্যাম্পু করেছিলাম, সেজন্য একটু লেট হয়ে গেছে। তো সাজে বলতে এই সিঁদুর, টিপ, ব্যাস। লিপস্টিক পরতে খুব একটা ভালো লাগে না, ওই শর্ট ভিডিও যখন করি তখন একটু লিপস্টিক পরি, ব্যাস, আর না হলে না। তো গুড ইভিনিং বন্ধুরা। তো ডিউটি দিয়ে চলে এসেছি, আর এখানে মেখেছিলাম হচ্ছে মুড়ি।
চপ দিয়ে পেঁয়াজ লঙ্কা শসা সব কিছু দিয়ে মুড়ি মেখেছিলাম। তো সোনাই, দীপ আর আমি এখানে মুড়ি নিয়ে বসে পড়েছি আর চা নিয়ে। তো আমরা তিনজনে খাচ্ছি, বোজেনও খাচ্ছে, বোজেন নিচে বসে মুড়ি খাচ্ছে। তো ও বললো আমাকে ভিডিওতে নিও না, তাই আমি নিলাম না। তো আমাদের তিনজনের চা খাওয়া হয়ে যাক। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, রান্না করতে ইচ্ছা করছে না, দেখা যাক কী হয় রাতে। তো দুপুরে যেহেতু আজকে দীপ দিশার খাওয়া দাওয়া ভালো হয়নি, তো দীপের বাহানা রাত্রিবেলা বিরিয়ানি আনো, সেটাই বলছি। শর্ট বানাচ্ছিলাম সন্ধ্যাবেলা, বৃষ্টির মধ্যে কি করব। তো আজকে রাতে রান্না বান্না ছুটি, বোঝেন হচ্ছে বিরিয়ানি অর্ডার দিয়েছে। তো সেই বিরিয়ানি খেয়ে আজকে রাতে ঘুমিয়ে পড়বো। তো বিরিয়ানিটা আসুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই বৃষ্টিতে রান্না করতে ইচ্ছা করছে না। সন্ধ্যার সময় মুড়ি মাখা করেছিলাম আর চা করেছি, তো সেটাই চারজনে খেয়েছি। আর রাত্রিবেলা রান্না করার একদমই ইচ্ছা নেই, তাই জন্য বোন বললো ঠিক আছে তাহলে আজকে বিরিয়ানি হোক রাতে। ঠিক আছে, অর্ডার করো। তো অর্ডার করেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো আসুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা তো চা খেয়ে যে যার মতন মোবাইল ঘাটছিলাম, দিশা বই পড়ছিল, আমি মোবাইল ঘাটছিলাম, আর বোঝেন ওই ঘরে ফোন নিয়ে গিয়ে ঘাটছিল। আমি জানি ও বিরিয়ানি অর্ডার করেছে, তারপর দেখছি না, ও দীপকে পাঠিয়েছে কিছুক্ষণ পরে বিরিয়ানি আনতে। তো দীপ গিয়ে চারজনের জন্য 4 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে। তো এটাই হবে আজকে রাতের খাওয়া দাওয়া। বিরিয়ানি নিজের ঘরে করলেই নিজের হাতে সেটাই ভালো, দোকানের বিরিয়ানিও ভালো লাগে না। তো যাই হোক, রান্না না করার জন্য যা দেবে সেটাই অমৃত। তো এখানে দ্বীপের মতন ওর প্যাকেটের বিরিয়ানিটা ঢেলে নিচ্ছে থালায়। মানে বিরিয়ানি দেখলে ও কখন খাবে, ও ভাত খেতে পছন্দ করে না, খালি বিরিয়ানি দাও, লুচি পরোটা এইসব পছন্দ করে। আর দিশা বললো একটু পরে খাবে। তো 3 প্যাকেট থাক, পরে আমরা খাবো খানে। তো কিছু সময় যাওয়ার পরে বোঝেনা চলে এসছে, তাই একবারে সবাই মিলে একবারে খেয়ে নিই। তো বোঝেনটা ঢেলে নিচ্ছে। চিজগুলো মানে মোটামুটি ভালোই দিয়েছিল, খুব একটা খারাপ দেয়নি, আলুগুলো ভালো ছিল। তো ঠিক আছে, চলো আমরা খেতে থাকি, ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত 11:30। আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন বিছানাটা শুধু ঝেড়েই ঘুমিয়ে পড়বো। দীপ ওই ঘরে চলে গেছে, আর বোঝেন ওই ঘরে মোবাইল দেখে বেড়াচ্ছে, কখন আসবে আসুক। আমার খাওয়া গেছে, আমি আর শোনা এই ঘরে শুয়ে পড়ছি। বোঝেন আসলে আসবে, আর নাহলে ওই ঘরে শুয়ে পড়বে। আর দীপ তো দীপের ঘরে শুয়ে পড়েছে খেয়ে। তো বিরিয়ানিটা আমি পুরোটা খেতে পারিনি, 1 প্যাকেট। মানে আমার দোকানের বিরিয়ানি ভালো লাগে না, আমার ঘরে আমি বানালে সেটাই ভালো লাগে। তো রান্না না করার জন্য পেয়েছি, রান্না করতে হয়নি, তো সেই জন্যই তফা করে খেলাম। তো অল্প, পুরোটা না, অনেকটাই ফেলা গেছে। দিশা খেয়েছে, বোঝানো খেয়েছে পুরোটা, কিন্তু আমি ফেলে দিলাম, খেতে পারিনি। দিশা লাস্টে খেতে চাইনি, অল্প একটুখানি দীপকে দিয়ে দিয়েছিল মনে হয়, আমি দেখিনি, ওই ঘরে নিয়ে গেছিলো দীপের কাছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।